Hey guys, welcome back to my channel. This is Mihazbi and I am from Bangladesh. So আজকে আমি একটি কোরিয়ান সিরিজের ট্রেলার রিভিউ করতে যাচ্ছি যেটার নাম হচ্ছে দ্য ট্রাম। সো এখানে অভিনয় করছে গং ইউ, যে গোবলি, দ্য সাইলেন্ট সি এবং ট্রেন টু বুসান মুভিটাতে অভিনয় করেছিল। সিও হিয়নজি, যে ডক্টর রোমান্টিক, ইউ আর মাইন স্ত্রী, ওয়াই হার্ট এই ড্রামাগুলোতে অভিনয় করেছিল। তাহলে আমরা দ্য ট্রাম সিরিজটির ট্রেলার রিভিউ করা শুরু করছি। 1, 2, 3। 추천인이 전부인이시네요. Former wife. 맞아. NM의 계약하에 부부가 되셨습니다. 트렁크 주인과는 সেই ট্রামটা যেটা নিয়ে মেইন কাহিনী। 와이프가 쓰던 겁니다. 어느 와이프? দুইটা ওয়াইফ আই থিংক। 공항에 있는데 크루가 가짜 결혼인데 의미가 있나? সেটাই, I can already sense their chemistry. 결혼을 들키기 싫은 사람이 많은 거죠. BGMটা সুন্দর। 내가 정원이한테 주는 버리자 휴가니까. 그 여자가 সিরিয়াস 거슬려 হবে অনেক মনে হচ্ছে। 신경 쓰여. অনেক 당신은 বিপদে 어떻게 변하시는데요? 미안해요, 노은지 씨. ওর অ্যাক্টিং 어নেক সুন্দর। 그 가짜가 진짜가 될까봐 이러는 거 아니에요, 이사연 씨? Yes, আমরাও চাই এটা। 내가 결혼을 왜 했을까? 어느 편이 더 나을 수도 있어요, 가족 같은 거. 자체도 없고 트렁크만 있다. I think 은지가 পুরো 진짜 ব্যাপারটার সাথে নায়িকার কোনো সম্পর্ক আছে। মিস্ট্রিয়াস লাগছে 얼마나 더 নায়িকার কাছে। 망가져야 만족할 건지 가서 물어봐야 돼. 당신이 필요해요. Wow. 은지 씨! 남편이 맡겨와요. 혹시 우리가 কি হ্যান্ডসাম লাগতেছে তো। 운명 같은 걸 সো ড্রামাটির মেইন কাহিনীটা হচ্ছে, এখানে একটা কোম্পানি আছে, ম্যারেজ কোম্পানি, যেখানে সিও হিয়নজি জব করে একজন কন্ট্রাক্ট ম্যারেজ প্রোভাইডার হিসেবে। তার অলরেডি 4টা কন্ট্রাক্ট ম্যারেজ হয়ে গিয়েছে এবং পঞ্চমবার সে যাকে কন্ট্রাক্ট ম্যারেজ করবে সেটা হচ্ছে গং ইউ। সো গং ইউ একজন মিউজিক প্রডিউসার যার লাইফটা কেটেছে একাকিত্ব, লনলিনেস বা এনজাইটি ডিপ্রেশনের মধ্যে দিয়ে। সে তার এক্স ওয়াইফকে মিস করে এবং সেই এক্স ওয়াইফটাই কিন্তু এই কন্ট্রাক্ট ম্যারেজটা ফিক্সড করে গং ইউ এবং সিও হিয়নজিনের। সো ফাইনালি তাদের দুজনের ম্যারিড লাইফ শুরু হয় এবং গং ইউ লাইফের একটা সেকেন্ড চ্যাপ্টার শুরু হয়। কিন্তু তাদের এই ম্যারিড লাইফের মাঝেই তারা একটা ট্রাঙ্ক পায় যেটার মধ্যে লুকিয়ে আছে অনেক রহস্য, এবং এই ড্রামাটা মূলত এই ট্রাঙ্কটা নিয়ে। সো এই ট্রাঙ্কের মধ্যে কিছু গোপন তথ্য আছে যেটা সিও হিয়নজিন যেই কন্ট্রাক্ট ম্যারেজ কোম্পানিতে জব করে সেটা নিয়ে কিছু সিক্রেট ব্যাপার এই ট্রাঙ্কের মধ্যে আছে। সো ব্যাপারটা ইন্টারেস্টিং, যেহেতু এই কোম্পানিতে সিও হিয়নজিন জব করে। সো এই কন্ট্রাক্ট ম্যারেজ কোম্পানিটা কিসের সাথে রিলেটেড এবং ট্রাঙ্কের মধ্যে কেন এই সিক্রেট থাকবে, যে এই কোম্পানির যে ব্যাপারটা এটা কেন সিক্রেট হিসেবে ট্রাঙ্কের মধ্যে থাকবে, সিক্রেটটা কি, এটা নিয়ে এই ড্রামাটা। এবং ট্রাঙ্কটা আসলে কে রেখেছে, ট্রাঙ্কটা কার। এখানে গং ইউ বলে যে ট্রাঙ্কটা হচ্ছে তার ওয়াইফের। তখন কেউ একজন জিজ্ঞেস করে যে কোন ওয়াইফের, অর্থাৎ তার দুইটা ওয়াইফ, এক্স ওয়াইফ এবং প্রেজেন্ট ওয়াইফ, যে অ্যাকচুয়ালি কন্ট্রাক্ট ম্যারেজ করা ওয়াইফ। আমার কাছে যে ব্যাপারটা ইন্টারেস্টিং লেগেছে যে এটা কীভাবে সিও হিয়নজিনের সাথে কানেক্টেড, কারণ পুরা ট্রেলারে দেখা যাচ্ছে যে সিও হিয়নজিন অনেক চিৎকার করে কাঁদছে, অর্থাৎ তার কাহিনীটা বেশি মনে হচ্ছে ড্রামাতে, বা তাকে ঘিরেই এই কাহিনীটা। যেহেতু ট্রাঙ্ককে বলা হচ্ছে যে কোম্পানির সাথে বা কোম্পানির কিছু সিক্রেট ব্যাপার এই ট্রাঙ্কের মধ্যে আছে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে কেন গং ইউর এক্স ওয়াইফ এই কোম্পানিতে কন্ট্রাক্ট ম্যারেজ অ্যাপ্লাই করে গং ইউর জন্য, এটাও আরেকটা ব্যাপার। সো ড্রামাটা খুবই মিস্ট্রিয়াস ভাবে বোঝা আছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে কন্ট্রাক্ট ম্যারেজ আমার খুবই পছন্দের একটা জনরা, কারণ কন্ট্রাক্ট ম্যারেজের যে কেমিস্ট্রিটা ওটা নর্মাল রমকম বা নর্মাল রোমান্টিক ড্রামা থেকে আমার বেশি মনে হয়। একটা আলাদা টেনশন থাকে দুজনের মধ্যে। আবার এখানে দেখানো হয়েছে যে গং ইউ তার ফার্স্ট ওয়াইফ
ওকে অনেক মিস করে। সো সেকেন্ড বার যখন সে বিয়ে করে কিভাবে সে ফল করে সিও হিউনজনের উপর, এটাও একটা কিন্তু ব্যাপার। তারপর গংইউর যে দুইটা বউ তাদের যখন একসাথে দেখা হবে, এক্স ওয়াইফ এবং প্রেজেন্ট ওয়াইফের, তখন তাদের